তো আবার সেই চট্টগ্রামে ফিরে এসেছি, আমি সেই গল্পটুকুই বলতে চেয়েছি যে সবাইকে আগে সালাম জানিয়ে নিচ্ছি। আমার যেহেতু তারা আছে, তো প্রোটোকল অনুযায়ী আমি বললাম না। আমি যখন চট্টগ্রামে ছিলাম, আমার শৈশবে স্কুলের ভর্তি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আমি চট্টগ্রামে ছিলাম। তো সেই সময়ে প্রেসিডেন্ট এরশাদ ছিলেন ক্ষমতায়, যখন তিনি ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়, ওখানকার স্কুলের দেয়ালে আমার নাম লেখা ছিল, নাম ফলকে, এখন আছে কিনা আমি জানি না। ওই স্কুল থেকে আমি প্রথম ট্যালেন্ট বুলেটিনটি পেয়েছি। তো প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় ছিলেন বলে সেই সময় পর্যন্ত আমরা চট্টগ্রামে থাকতে পেরেছিলাম। কিভাবে পেরেছিলাম সেই গল্পটা পরে বলি, তার আগে একটুখানি বলছি। আমি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, তখন আমি চেয়ারম্যান স্যার যে কাদের নমিনেশন দিয়ে জাতীয় পার্টি জিতে গিয়েছে। তো স্যার জিজ্ঞেস করলেন যে কেমন করে। আমি বললাম যে এখন তো সবাই ইনক্লুশনের কথা বলছে, এই যে আজকে আমার নতুন তথাকথিত একজন সংখ্যালঘু এবং একজন নারীকে ঢাকা 10-এর মতো এত গুরুত্বপূর্ণ একটা আসনে যে নমিনেশন দেওয়া হলো, তাতে জাতীয় পার্টি যে ইনক্লুশনের কথা কেবল মুখে বলছে না, কাজে দেখিয়েছে, সেটাই প্রমাণিত হয়েছে। আজকে মিথিলাপুকে দেখে আমার অসম্ভব ভালো লাগছে যে ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেটা জাতীয় পার্টি দেখাতে পেরেছে। এখানে আমার বোনেরা উপস্থিত আছেন, যদিও সংখ্যায় খুবই কম, কিন্তু আমি খুবই আশাবাদী হচ্ছি। আপনাদের বেগম রোকেয়ার একটা কথা বলবো। তিনি 1904 সালে তার মতিঝুর বইয়ে লিখেছিলেন, যেগুলো আমরা বইয়ে অনেক পড়েছি, যে একটা গাড়ির দুটো চাকা যদি একটা চাকা ছোট থাকে আরেকটা চাকা বড় হয়, সেই গাড়িটা আসলে একই জায়গায় কেবল ঘুরতে থাকে, সেই গাড়িটাকে সামনে আগানো সম্ভব না। তো জাতীয় পার্টির সম্পর্কে আমি নিজে যখন বাইরে যাই, আমাকে ব্যক্তিগত পেশাগত ব্যস্ততায় থাকতে হয়। আমি যখন পেশাগত কাজে থাকি, ব্যক্তিগত কোনো উৎসব অনুষ্ঠান, ব্যক্তিগত আলাপচারিতা, ফোনে যদি কথা বলি, এমনকি যদি কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আমাকে কথা বলতে হয়, আমি প্রত্যেকটা জায়গায় জাতীয় পার্টির কথা বলি। আমি বলি আমার তৃণমূলের নেতৃবৃন্দের ভালোবাসার কথা, যেই ভালোবাসা আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। আমাকে ফেসবুকে অনেকে রাধিকা নামে চিনবেন, আমার নাম বনহি ব্যাপারী। আমি প্রথম আসলে সবাইকে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিনেছি, এবং আমি যেখানেই যাই আমার যেটুকু সামর্থ্য, আমি এত বড় বড় কথা বলতে পারি না, কিন্তু আমার যেটুকু সামর্থ্য সবসময় আমি আমার মাথায় দলকে রাখি। আপনারা খুব খেয়াল করবেন যে এই সামনের চেয়ারে আসলে বসবার কথা না, আমার বড় বড় নেতৃবৃন্দ যারা আমার ভাইও বটে, তারা ভালোবেসে ওই জায়গাটায় আমাকে বসতে দিয়েছেন। ওখানে বসেও আমি আসলে ভিডিও করছিলাম, লাইভ করছিলাম। তো ওই জায়গাটায় আমি আপনাদেরকেও অনুরোধ করব, আমাদের যে দলটা এত নিরীহ শান্ত ভালো মানুষদের একটা দল, সেটা না হলে আমি কখনো টিকতে পারতাম না। মাত্র এই কদিনে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম না। আমার মতো অন্যান্য বোনেরা মায়েরা যারা আছেন, তারাও যেন এই দলে টিকে থাকেন, যারা চলে গেছেন তারা যেন ফিরে আসেন এবং নতুন করে আসতে উৎসাহিত হন। যে ইনক্লুশনের কথা বাংলাদেশ বলে, যে ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন জাতীয় পার্টি দেখে, জিএম কাদের দেখে, আমরা যেন সবাই মিলে তার হাতকে শক্তিশালী করি এবং সেই স্বপ্নকে সার্থক করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, পল্লীবন্ধু এরশাদ অমর হোক।